বাবা মা গুন্ডু বলে ডাকে। ওই নামটা একেবারে আমার পছন্দ না। আমার আরেকটা নাম আছে, সৃজন। এবারে ক্রিসমাসের ছুটিটা বেশ জমিয়ে কাটাতে হবে। ভাবছি বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লে কেমন হয়। কফিটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। টাইগার, এলিফ্যান্ট, আইডিয়া, জঙ্গল। ছেলের বায়না রাখতে, ছেলের হাত ধরে কুঝিকঝিক করতে করতে ডুয়ার্স। শিলিগুড়ি থেকে লাটাগুড়ি প্রায় 55 কিলোমিটারের পথ। শিলিগুড়ি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে বাসে জলপাই মোড় হয়ে ময়নাগুড়ি, সেখান থেকে সরাসরি লাটাগুড়ি চালসার বাস পাওয়া যায়। গাড়ি ভাড়া করেও আসতে পারেন, খরচ হবে 800 থেকে 1000 টাকার মতো। এবার একটু মর্নিং ওয়াক করে আসি। ঘুরতে গেলে শরীরটাকে তো ভালো রাখতে হবে, নইলে সব সুন্দর সুন্দর জিনিস দেখব কি করে। কি ফুল? পরে বাবার কাছ থেকে জেনে নেব। যাই, বাবাকে ডাকি। বেড়াতে এসে কি এতক্ষণ ধরে ঘুমায়? তোমরাই বলো। প্রকৃতি পরিচিতি কেন্দ্র। চাপড়ামারি, গরুমারা, খুনিয়া এবং চুকচুকির বনভ্রমণের অনুমতির জন্য এখানে আবেদন করতে হয়। অন্যান্য জঙ্গলের মতো ডুয়ার্সের জঙ্গলেও কোর এরিয়া এবং বাফার জোন আছে। গোটা জঙ্গলের চৌকিদারির জন্য সাধারণত জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়। জঙ্গলের মোট আয়তনকে কয়েকটা বিটে ভাগ করা হয়। এক একটা বিটের দায়িত্ব থাকে বিট অফিসারের উপর। বাফার জোনের খানিকটা আর তার বাইরের অংশকে নিয়েই তৈরি হয়েছে ট্যুরিস্ট জোন। তার মধ্যে যে ওয়াচ টাওয়ারগুলো পড়ে সেগুলোই কেবল আমরা প্রবেশের অনুমতি পাই। ডুয়ার্সের এই অংশে এক একটা বিটের ওয়াচ টাওয়ার ও সংলগ্ন জঙ্গলে একসাথে 25 জনের বেশি ট্যুরিস্ট ঢোকার অনুমতি দেওয়া হয় না। মানে দুখানা চারখানা গন্ডার দেখেছি, দুটো গন্ডার এবং শুধু তাই নয়, মানে আসার পথে প্রচুর বাইসন, মানে রাস্তা পেরোচ্ছে বাইসন একসঙ্গে পুরো রাস্তা পেরোচ্ছে। না, হাতিটা দেখতে পাইনি, কিন্তু বাইসন তো প্রচুর দেখেছি এবং গন্ডার প্রচুর দেখেছি। ওরা সকাল 6:30টার ট্রিপে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে গিয়েছিল। কথা শুনে সৃজন তো একবার হাল্লাদে আটখানা। এখানে কি একটাই ময়ূর? না না না, কত দেখবি, চল না। ডুয়ার্স জুড়ে খালি শুধু ময়ূর আর ময়ূর। আচ্ছা বাবা, এখানে মানুষ থাকে? না বাবা, এটা তো জঙ্গল। এখানে হাতি, গন্ডার, চিতা, হরিণ এরাই থাকে। ও বাবা,
ওটা কি গো? ওগুলো বাইসন। চুপ, একদম কথা বলিস না। কাকুরা বলছিল না ওরা রাস্তায় বাইসন দেখেছে, এদেরকেই দেখেছে। এবার ওরা জঙ্গলে ঢুকে যাবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, রাইনো ওয়াচ টাওয়ার, আর আছে একটা ফরেস্ট বাংলো। এখানে তো কিচ্ছু নেই। বাবা বললো আর একটা ওয়াচ টাওয়ার আছে, যাত্রা প্রসাদ। দেখি ওখানে গিয়ে কার দেখা পাই। সবুজ বাঁধানো বনপথে কখনো সখনো ধুলো উড়িয়ে ছোটাছুটি করে দু একটা গাড়ি। ওই একরাশ ওরা ধুলোতেই হয়তো রোমাঞ্চের স্বপ্ন দেখে ছোট্ট দুটো চোখ। ওই পুতির মতো ছোট্ট ছোট্ট চোখ ঘুরিয়ে কি যে দেখে আর কি যে ভাবে সে ওরাই জানে। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার প্রায় ৮০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই জঙ্গল ১৯৭৬ সালে অভয়ারণ্যের স্বীকৃতি পায়। আবার ১৯৮০-তে মেলে জাতীয় উদ্যানের শিরোপা। Rhinoceros. এই গরু মারার খ্যাতি কিন্তু মূলত একশৃঙ্গ গন্ডার, বাইসন আর হাতির জন্য। ১৯৪০-৪১-এ গরু মারার এই জঙ্গল সংরক্ষিত শিকার ভূমি ছিল। এখানে পাখিদের সংখ্যা কিন্তু কম নয়, প্রায় ১৯৩ প্রজাতির পাখি রয়েছে এই জঙ্গলে। মহাকালের থান। এখানে কি হচ্ছে বাবা? পুজো। এ বাবা, ঠাকুর কোথায়? এটা তো পাথর। এটাই তো ঠাকুর, এনার নাম মহাকাল। এখানে যেসব মানুষেরা থাকে তারা একে ভগবানের মতো পুজো করে। আমাদের ঠাকুরগড়ে যে শিব ঠাকুর আছে, ওই শিব ঠাকুরই হলেন এই মহাকাল। এখানকার মানুষরা সব মঙ্গল অনুষ্ঠানে এই দেবতাকে সাক্ষী রাখে। এটা কি বিয়ে হচ্ছে? হ্যাঁ, জানিস এই জঙ্গলের পাশে না একটা গ্রাম আছে, সে গ্রামের নাম সরস্বতী। ওখানে একটা বুড়ো মানুষ থাকতেন। দাদু? হ্যাঁ, দাদু। ওই বুড়ো মানুষটাই গাছপালা থেকে ওষুধ তৈরি করে সবার অসুখ সারিয়ে দিত। তাই ভালোবেসে এখানকার লোকজন ওকেই মহাকাল বলে ডাকত। আর এখানে যেসব হাতি ছিল তারা সব ওই বুড়ো মানুষটাকে ভীষণ ভালোবাসত। এমনি করেই দিনের পর দিন যায়। বছর দেড়েক হলো ওই বুড়ো মানুষটা আকাশে চলে গেছে। সেই থেকে এখানকার সবাই প্রতি সোমবার এই মহাকালের পুজো দেয়। ওখানে সবাই দাদুর ছবি না রেখে পাথর রেখেছে কেন? কারণ এখানকার সবাই ওই বুড়ো দাদুকে শিবের মতো ভক্তি করে। আর শিবেরই তো আরেক নাম মহাকাল। ওই পাথরগুলোই হলো শিব। বাবা, আর একবার ওই ঠাকুরের কাছে নিয়ে যাবে? কেন? আরেকবার নম করব। ঠিক আছে, চল।